মিরাজ টেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, উইন্ডোজ 11 যারা ব্যবহার করেন তারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে উইন্ডোজ 11 এর ইউজার এক্সপিরিয়েন্স আরও বৃদ্ধি পাবে। এই ভিডিওতে আমি উইন্ডোজ 11 এর 5টি ফিচার্স সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন আমরা 1 নম্বর স্টেপ শুরু করি। উইন্ডোজ 11 এর চমৎকার একটি ফিচার্স হচ্ছে ভয়েস টাইপিং। আপনি মাইক্রোসফট ওয়ার্ড এবং নোটপ্যাডে ভয়েস টাইপিং করতে পারবেন। ভয়েস টাইপিং করার জন্য প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস এইচ প্রেস করতে হবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের স্পেস সার্ভিস এর একটি পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি যেখানে টাইপিং করতে চাচ্ছেন সেই পেজটি ওপেন করে নেবেন। এরপরে ভয়েস টাইপিং এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখন মুখে কিছু বললে টাইপিং শুরু হবে। আপনি ইংলিশেও টাইপ করতে পারেন, বাংলাদেশ, আওয়ার নেটিভ ল্যান্ড। উইন্ডোজ 11 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে ডাইনামিক লক। এই লকের মানে হচ্ছে আপনি যদি কম্পিউটারে কাজ করতে করতে কোথাও চলে যান, অটোমেটিক স্ক্রিন লক হয়ে যাবে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, যেমন উইন্ডোজ কি প্লাস এল প্রেস করলেই লক হয়ে যাবে। ডাইনামিক লক অ্যাক্টিভ করার লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার ল্যাপটপের সাথে যে কোনো একটি ব্লুটুথ ডিভাইস কানেক্ট থাকতে হবে। সেটা হতে পারে আপনার ইয়ারপড বা মোবাইল ফোন ইটিসি। যখন ব্লুটুথ ডিভাইসটি নির্দিষ্ট দূরত্বের বাইরে নিয়ে যাবেন তখনই ল্যাপটপটি অটোমেটিক লক হয়ে যাবে। চলুন সেটিংসটি দেখে নেওয়া যাক। প্রথমে কম্পিউটার স্ক্রিনের নিচে যে স্ট্যাটাস বার আছে, শো হিডেন আইকন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ব্লুটুথের অপশন পাবেন। এখান থেকে আপনি মাউসে রাইট ক্লিক করবেন, তাহলে অ্যাড এ ব্লুটুথ ডিভাইস, এখান থেকে আপনার মোবাইল ফোনটিকে আপনি কানেক্ট করে নেবেন বা পেয়ার করে নেবেন। ডাইনামিক লক সেটিং করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। আমি স্টার্ট মেনুর উপরে ক্লিক করছি। এরপর আমি সেটিংসের উপরে ক্লিক করছি। এরপরে অ্যাকাউন্টসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন সাইন ইন অপশন। এই সাইন ইন অপশনের উপরে আমি ক্লিক করছি। এরপরে বন্ধুরা দেখতে পাবেন নিচে এই ডাইনামিক লক নামে একটা অপশন আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। অ্যালাউ উইন্ডোজ টু অটোমেটিক্যালি লক ইউর ডিভাইস হোয়েন ইউ আর অ্যাওয়ে। এরপরে আপনি এই অ্যালাউ এর উপরে চেক মার্ক করে দিবেন। আপনার ল্যাপটপের সাথে যদি মোবাইল ব্লুটুথ পেয়ারিং থাকে, নির্দিষ্ট দূরত্বের বাইরে যদি আপনার মোবাইলটি নিয়ে যান, আপনার ল্যাপটপের স্ক্রিন অটোমেটিক লক হয়ে যাবে। উইন্ডোজ 11 এর 3 নম্বর ফিচার্স যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইরাস স্ক্যান। আপনার কম্পিউটারে যদি কোনো লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ইনস্টল করা না থাকে তারপরেও আপনি আপনার কম্পিউটারকে ভাইরাস স্ক্যান করতে পারবেন। কিভাবে করবেন? উইন্ডোজ 11 এর ডিফল্ট অ্যান্টিভাইরাসের মাধ্যমে পুরো কম্পিউটার স্ক্যান করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, এরপরে সেটিংসের উপরে ক্লিক করতে হবে, এরপর ক্লিক করছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এরপরে উইন্ডোজ সিকিউরিটির উপর ক্লিক করছি। বন্ধুরা 1 নম্বর যে অপশন আছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এর উপরে ক্লিক করছি। এখানে প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে কুইক স্ক্যান। কুইক স্ক্যানের উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটার স্ক্যান শুরু হবে। থ্রেট দ্বারা এফেক্টেড হয় তাহলে আপনার সেই ভাইরাসটিকে আপনি মুছে ফেলতে পারবেন। উইন্ডোজ 11 এর আরও একটি ফিচার্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2টি উপায়ে কাস্টমাইজ স্ক্রিনশট ওপেন করতে পারবো। 1 নম্বর হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করে, এবং 2 নম্বর হচ্ছে শিফট উইন্ডোজ কি এবং এস প্রেস করে। আমি শিফট উইন্ডোজ কি এবং এস প্রেস করছি, তাহলে আমাদের সামনে কাস্টমাইজ স্ক্রিনের মেনু শো করবে। ডু ক্যাপচার 3 টাইপ অফ স্ক্রিনশটস। আপনি 3 ধরনের স্ক্রিনশট মেনু দেখবেন। আপনার পছন্দ মতো স্ক্রিনশট আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। স্নাইপিং মোডের মধ্যে কয়েক ধরনের স্ক্রিনশট আছে, এখান থেকে আমি স্ক্রিনশট নির্বাচন করব। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, উইন্ডো, ফুল স্ক্রিন এবং ফ্রি ফর্ম। আমি ফ্রি ফর্মের উপরে ক্লিক করছি। এখানে লক্ষণীয় বিষয়, আপনি যে এরিয়াটুকু আপনার দরকার মাউস দিয়ে সেটুকু নির্বাচন করুন। মাউসের মাধ্যমে আমি যে এরিয়াটুকু নির্বাচন করব সেই এরিয়াটুকুরই স্ক্রিনশট ক্রিয়েট হবে। উইন্ডোজ 11 এর 5 নম্বর ফিচার্স নিয়ে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টোরেজ সেন্স। স্টোরেজ সেন্স হচ্ছে একটি অপশন যেটা এনাবেল করে রাখলে কিপ উইন্ডোজ রানিং স্মুথলি বাই অটোমেটিক টেম্পোরারি সিস্টেম অ্যান্ড অ্যাপস ফাইলস ডিলিটেড। এটার মানে হচ্ছে আপনার কম্পিউটার চলবে স্মুথলি এবং টেম্পোরারি যে ফাইলগুলো ক্রিয়েট হয় সেগুলো সে অটোমেটিক ডিলিট করে ফেলবে। এটা চালু করার জন্য
স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। আমি স্টার্ট মেনুতে ক্লিক করছি। এরপরে সেটিংসের উপরে ক্লিক করছি। সিস্টেমের উপরে ক্লিক করতে হবে। একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্টোরেজ। এই স্টোরেজের উপরে আপনাকে ক্লিক করতে হবে। নিচের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে স্টোরেজ সেন্স নামে একটি অপশন দেখতে পাবেন। স্টোরেজ সেন্সের উপর আমি ক্লিক করছি। উইন্ডোজ রানিং স্মুথলি বাই অটোমেটিক্যালি এর উপরে আপনাকে চেক মার্ক করতে হবে। অটোমেটিক ইউজার কন্টেন্ট ক্লিন আপ অন করে দিতে হবে। আমি অন করে দিচ্ছি। এরপরে কনফিগার ক্লিন আপ শিডিউলস কয়েকটা মেনু আছে। রান স্টোরেজ সেন্স আমি এভরিডে করে দিচ্ছি। এরপরে ডিলেটেড ফাইলস মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন দেয়ার ফর এভার আমি 1 ডে করে দিচ্ছি। এরপর হচ্ছে ডিলেটেড ফাইলস ইন মাই ডাউনলোড ফোল্ডার, মানে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনি কতদিনের মধ্যে ডিলিট করতে চাচ্ছেন বা আদেও ডিলিট করবেন না। এরপরে হচ্ছে রান স্টোরেজ সেন্স, এখান থেকে আপনি রান স্টোরেজ সেন্সে ক্লিক করবেন। তাহলে অটোমেটিক আপনার পিসি ফাইলগুলো মোছা শুরু করবে এবং আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক ফাস্ট হবে। বন্ধুরা, আমি ভিডিওতে যে স্টেপগুলো বা দেখিয়েছি আপনি এই স্টেপগুলো যদি শিখে রাখেন তাহলে উইন্ডোজ 11 এর ইউজার এক্সপিরিয়েন্স আরও বৃদ্ধি পাবে। সর্বশেষে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।